আসসালামু আলাইকুম। আমি আজকে ফের আপনাদের জন্য আসলাম। খুব সুন্দর আজকে খবর তাবির করবার জন্য আসলাম। আপনারা কেউ প্রথম থেকে দেখে কাটে দিবেন না, যেহেতু আপনার আমার জিন্দিগির ভিতরে এরকম হতে পারে। তে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই দামাত বরকাত আলিয়া তিনি বলছেন যে কোনো মানুষ যদি খাবের বোধে যদি এরকম যদি দেখে যে আমি বিছনা আমার যেটা বিছনা বলা হয় সে বিছনা আমি কি করছি, আমি দেখতে পারছি। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই এটার ভিতরে দুইটা ডাইল বাই করছেন। এটা একটা হতে পারে আপনার মিয়া মানুষ, অথবা আর একটা হতে পারে আপনার নেকির কথা বলা হয়েছে। তাহলে এই দুইটাই সম্পর্ক, যেটা যার সঙ্গে তার লোক থাকবেন সে হইতেছে মিয়া মানুষ। আপনি যদি ভালো কাম করেন তাহলে আপনি নেকির কাম করলেন। আর আপনি যদি আপনার বিবির সাথে হোক, কোনো মিয়ার সাথে হোক, যদি বদকারি করেন, খারাপতা করেন, তাহলে ধরেন যে আপনি খারাপ কামের ভিতরে লিপ্ত হলেন। আর কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে এরকম দেখে যে আমার বিছনা যেরকম আগের দিনের মতো ছিল আজকে তার ভিন্ন দেখা যায়, অথবা তার বদলাও কিছু দেখা গেতেছে, অথবা আপনার বিছনা অথবা দোসরো কোনো মানুষের বিছনার সঙ্গে আপনার বিছনাটা কি হয়েছে, মিলন হয়ে গেছে গা, অদল বদল করা হয়েছে আমাদের বাসায় যেটা আমরা বলি, এরকম যদি হয়ে থাকে, তাহলে এই দলিল এরকম দেওয়া হয়েছে যে আপনি কোনো একটা নারীকে, আমার যুবক ভাইয়েরা বেশি করে ভালো করে দেখবেন, যে আপনি কোনো দোসরে কোনো নারীকে বিবাহ করবেন, আর আপনার যেটা প্রথম বিবি আছিলেন সে বিবির আপনি কি তালাক দিবেন, এটাই লিখছেন দলিলের মাঝখানে। আরও কোনো মানুষ যদি এরকম দেখে যে আমার বিছানার অবস্থা তার ভিন্ন হয়ে গেছে গা, অথবা বদল হয়ে গেছে গা, বদলা ঠেকতাইছে, এরকম যদি কোনো মানুষ যদি দেখেন, তার দলিল বলা হয়েছে যে আপনার যে বিবি আছে তাহলে আপনার বিবির ভিতরেও কিছু বদল হয়ে আসবেন, অথবা নতুন কিছু তার ভিতরে দেখা যাবে, এরকমই দলিল দিছেন। আরও কোনো মানুষ যদি স্বপ্নের ভিতরে এরকম দেখে যে আমি আমার বিছনার বোধে থেকে আর একটা দোসরা কোনো মানুষের বিছনার সঙ্গে বদল হয়ে গেছে গা, এরকম যদি কোনো মানুষ যদি স্বপ্নে দেখে, অথবা দোসরের অন্য জনের তা আপনার বিছনা হয়ে গেছে, এরকম যদি হয়, আপনি যদি স্বপ্নে দেখেন, তাহলে তার কথা কি বলা হয়েছে? তার কথা এরকম বলা হয়েছে যে সেটা ভালোর ভিতরেও হতে পারে, অথবা খারাপের ভিতরেও হতে পারে, অথবা তার দলিলটা কি দিছে, আমরা এই বস্তুটা গুরুত্বপূর্ণ আমরা শুনবো। আপনি এটা ভালোর দিকেও যাইতে পারে স্বপ্ন, অথবা খারাপের দিকেও যাইতে পারে, এটা কিতাবের ভিতরে এরকমভাবে লেখা আছে। তো দলিল দিতেছেন যে আপনি সর্বপ্রথম এরকম স্বপ্ন যদি দেখেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি সর্বপ্রথম আপনি এই বিবাহ বিয়া আরেকটা বিয়া আপনি করবেন কোনো একটা নারীর সাথে। এখন যুবতী হোক, অথবা বিয়া হয়েছিল যে ঘুরে আসছে এরকম নারী, এরকম হতে পারে। আপনার এরকম হতে পারে যে আপনি বিবাহ হয় নাই, এরকম যুবতীর সাথে আপনার বিবাহ হব। আর 2 নম্বর হবো যে আপনি আগের বিবি যেটা আপনার ছিল সেই বিবিটারে আপনি কি তালাক দিবেন। আর কোনো মানুষ যদি এরকম দেখে যে আমার বিছনা বেচা হয়েছে, অথবা আমি বিছনার উপরে শুয়ে আছি, এরকম স্বপ্ন যদি দেখেন, তো ইবনে সিরিন রহমতুল্লাহি আলাই দামাত বরকাত আলিয়া তিনি বলছেন যে তার দলিল হয় এরকম যে তিনি তেনার প্রথম বিবিরে তিনি তালাক দিবেন, অথবা কোনো একটা জায়গার ভিতরে তার বিবিরে হারায় ফেলাইবেন, অথবা যে কোনো অবস্থায় তাকে ক্ষতি করবেন। আর এরকম হবেন, যদি এরকম নাও হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাদের দুইজনের মাঝখানে থেকে যে কোনো একজন মরার সম্ভাবনা আছে, যা আপনারা মরবেন, এরকমই দলিল লেখছে। তো আমার বাবাজি, আমার ভাইয়েরা, আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও, এটা আমি পার্ট নম্বর 1 ভিডিও এটা গেলেন, এর বিষয় নিয়ে আমি 3টা খণ্ড করছি, ভিডিও লম্বা হয়ে যায়, এই জন্য ধরেন আমি মুক্তাসার করে অল্প অল্প করে আপনাদেরকে আমি কাছে দিব। তো আপনারা ইনশাল্লাহ পার্ট নম্বর 1 দেখলেন,
এরপরে ইনশাল্লাহ পার্ট নাম্বার 2 আপনাদের কাছে আসতেছে। আপনারা পূর্ণভাবে ভিডিওটা মানে দেখবেন। আপনারা আমার জিন্দিগির ভিতরে বহুত ধরনের খাপ আমরা দেখি, তো দেখা যায় আমার আপনার জিন্দিগিত কোনটা মানে বান খায়। আর আপনারা যেটা মানে স্বপ্ন দেখবেন আমার কমেন্টে জানাবেন যে আমি হুজুর এটা আমি স্বপ্ন দেখছি, আমার কি ব্যাখ্যা হতে পারে, আমি ইনশাল্লাহ যত সম্ভব ব্যাখ্যা করে দিব। খোদা হাফিজ।